স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা এই বিষয়টির ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। এক, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। হাফগণিত 4 =2। ক, আনন্দবাবু কোথা থেকে আসবেন? উত্তর, আনন্দবাবু চন্দননগর থেকে আসবেন। খ, কার ক্ষেতে একটিও ঘাস নেই? উত্তর, ক্ষিতিবাবুর ক্ষেতে একটি ঘাসও নেই। গ, কোন নদীর ঝর্ণা দেখতে যাব? উত্তর, উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। ঘ, লেজ তুলে কে হাত থেকে ধান খাবে? উত্তর, কাঠবেড়ালি লেজ তুলে হাত থেকে ধান খাবে। 2, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। 1×2 = 2। ক, বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি? উত্তর, বিনা মিনার ছোট ভাইয়ের নাম নন্দ। খ, চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাফ দিচ্ছে? উত্তর, চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাফ দিচ্ছে। 3, মেক এ মিনিংফুল ওয়ার্ড 1×2 = 2। অর্থাৎ তোমাদেরকে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথমে এরটা একটা সূর্যের ছবি দেওয়া রয়েছে প্লাস DAY ডে লেখা রয়েছে। সূর্যকে ইংরেজিতে বলা হয় সান, তাহলে এক্ষেত্রে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো SUN সান, DAY ডে সানডে অর্থাৎ রবিবার। বিয়েটা দেখো একটা টুপির ছবি দেওয়া রয়েছে, তারপরে প্লাস TIN লেখা রয়েছে, তাহলে টুপিকে ইংরেজিতে বলা হয় ক্যাপ, তাহলে এখানে আমরা শূন্যস্থানে লিখব CAPTAIN ক্যাপ্টেন। 4, fill in the blanks with name of the season 1×4 = 4। অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে কি করতে হবে? ঋতুর নাম বসাতে হবে। দেখো প্রথম রয়েছে এ, ব্ল্যাক ক্লাউডস রেন, অর্থাৎ কালো মেঘ এবং বৃষ্টি হয় কোন কালে? বর্ষাকালে। বর্ষাকালকে ইংরেজিতে কি বলা হয়? মনসুন। তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো MONSOON মনসুন। বিয়েটা দেখো ভেরি হট ড্রাই পন্ড, অর্থাৎ খুবই গরম হয় এবং পুকুরের জল শুকিয়ে যায়, এটা হবে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালকে ইংরেজিতে কি বলা হয়? সামার। তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো SUMMER সামার। সিয়েটা দেখো কোল্ড উইন্ড সোয়েটার, অর্থাৎ ঠান্ডা বাতাস বয় এবং আমরা সোয়েটার পরি কোন কালে? শীতকালে। শীতকালকে ইংরেজিতে কি বলা হয়? উইন্টার। তাই আমরা শূন্যস্থানে বসাবো WINTER উইন্টার। ডিএটা দেখো নিউ লিফ ফ্লাওয়ার, অর্থাৎ নতুন পাতা গজায়, ফুল গজায় কোন ঋতুতে? আমরা জানি বসন্ত ঋতুতে। বসন্তকে ইংরেজিতে কি বলা হয়? স্প্রিং। তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো SPRING স্প্রিং। 5, নিচের ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে বড় না ছোট? প্রশ্নের মান 1। দেখো এখানে দুটি গাছের ছবি দিয়ে দেওয়া হয়েছে, প্রথমে 1 নম্বর গাছ, তারপরে 2 নম্বর গাছ। 1 নম্বর গাছটা কিন্তু বড় আর 2 নম্বর গাছটা একটু ছোট। আর এখানে প্রশ্নতে বলেছে দেখো 2 নম্বর গাছটা 1 নম্বর গাছের চেয়ে বড় না ছোট? অবশ্যই ছোট। তাই এখানে আমরা ছোটোর ওপরে টিক চিহ্ন দেবো আর উত্তরে আমরা লিখব 6 ছোট। 6, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা ছাত্রছাত্রীরা 23টি গাছ লাগিয়েছি, শিক্ষক শিক্ষিকারা 36টি গাছ লাগিয়েছেন। সবাই মিলে মোট কতগুলি গাছ লাগিয়েছে? প্রশ্নের মান 2। যেহেতু মোট বলেছে তাই এখানে আমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 2 × 3 = 23, তার নিচে লিখবে 3 × 6 = 36, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 3 আর 6, 3 আর 6 যোগ করলে কত হচ্ছে? 9, তাহলে নিচে 9 বসাবে। তারপর রয়েছে দেখো 2 আর 3, 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 5, তাহলে নিচে 5 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 5 × 10 = 59। অতএব আমরা উত্তরটা লিখে নেব সবাই মিলে মোট 59টি গাছ লাগিয়েছে। 7, বিপরীত শব্দ লেখো 1×2 = 2। ক, হাসি, হাসি শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কান্না। খ, ঠান্ডা, ঠান্ডা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে গরম। 8, অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস 1×2 = 2। অর্থাৎ এখানে এলোমেলো কতগুলো লেটার দিয়ে দেওয়া হয়েছে,
সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথমে রয়েছে এ, ওয়াই এ ডি এন ইউএস। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এস ইউএন ডি এ ওয়াই সানডে অর্থাৎ রবিবার। বিয়েটা দেখো আর পি এ এল আই। এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এ পি আর আই এল এপ্রিল অর্থাৎ এটি একটি মাসের নাম। 9 ফাঁকা ঘর পূরণ করো 1 × 3 = 3। দেখো এখানে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে এবং বাঁ দিকের ওপরে লেখা রয়েছে সংখ্যা, তারপরে লেখা রয়েছে দশকের ঘরের প্রকৃত মান, তারপরে লেখা রয়েছে এককের ঘরের প্রকৃত মান, তারপরে লেখা রয়েছে দশকের ঘরের স্থানীয় মান এবং সবশেষে লেখা রয়েছে এককের ঘরের স্থানীয় মান। তো এই ঘরটা তোমাদেরকে করতে হবে, পূরণ করতে হবে। প্রথমে দেখো সংখ্যার নিচে দেওয়া রয়েছে 2 × 6 = 26, যেখানে দশকের ঘরের প্রকৃত মান 2 দেওয়া রয়েছে। তারপরে দেখো এককের ঘরের প্রকৃত মানটা তোমাদেরকে লিখতে হবে। দেখো 2 × 6 = 26 সংখ্যাটির মধ্যে এককের ঘরের সংখ্যা কোনটা? 6। এবং যে কোনো সংখ্যার প্রকৃত মান কিন্তু সেটাই হয়, অর্থাৎ 6-এর প্রকৃত মান কত হবে? 6। তাই এখানে আমরা প্রথম বক্সে আমরা লিখব 6। তারপরে দেখো দশকের ঘরের স্থানীয় মান 20 দেওয়া রয়েছে এবং সবশেষে রয়েছে এককের ঘরের স্থানীয় মান। এককের ঘরের স্থানীয় মান কত হবে? দেখো এককের ঘরের স্থানীয় মান হচ্ছে 6। তারপরেটা দেখো 3 × 5 = 35। প্রথম ঘরটাতে রয়েছে দশকের ঘরের প্রকৃত মান। তাহলে দশকের ঘর কোনটা? একক দশক 3 আছে, তাই প্রকৃত মান কত হবে? 3ই হবে। এবং এককের ঘরের প্রকৃত মান 5। তারপরটা দেখো দশকের ঘরের স্থানীয় মান। দশকের ঘরের স্থানীয় মান কত হবে? 3 হবে এবং 3-এর পরে একটা সংখ্যা আছে, তাহলে 0 হবে, অর্থাৎ 3 এর 0 30 হবে। এবং এককের ঘরের স্থানীয় মান এখানে দেওয়া আছে 5। এবং সব শেষেরটা দেখো 1 × 10 = 14। এখানে দশকের ঘরের প্রকৃত মান 1 দেওয়া রয়েছে। এককের ঘরের প্রকৃত মান কত হবে? দেখো 4 আছে, তাহলে 4 হবে, তাহলে 4 লিখবে। এবং দশকের ঘরের স্থানীয় মান 10 দেওয়া রয়েছে। এককের ঘরের স্থানীয় মান কত হবে? দেখো এককের ঘরের স্থানীয় মান 4 আছে, তাহলে 4 লিখবে, কারণ 4-এর পরে কোনো সংখ্যা নেই। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।